পছন্দের সেরা রেসিপি মানে কুকমেকার। আলু পরোটা তৈরির জন্য যে আলুগুলো লাগবে, এখানে আমি 600 গ্রামের মতো আলু নিয়েছি। মোটা ছেলের আলু, প্রত্যেকটা দেখুন মোটা ছেলের আলু আছে, এবং কিছু লাল আলু নিয়েছি, কেটে নিয়েছি এবং এগুলোকে সেদ্ধ করার জন্য দিচ্ছি। আমি প্রেসারে 5টা সিটি দিয়ে দিচ্ছি, তাতে সুসিদ্ধ হয়ে যাবে বেশ কিছুক্ষণ রাখার পরে। আমি একদিকে নিয়ে নিলাম পেঁয়াজ, কুচি কুচি করে দেখুন কেটেছি, রসুনকে থেতো করে নিয়েছি, টমেটো নিয়েছি, কাঁচা লঙ্কা নিয়েছি, আদা নিয়েছি, ধনিয়া পাতা নিয়েছি, পুদিনা পাতা নিয়েছি। দেখতে পাচ্ছেন আলু সুসিদ্ধ হয়ে গেছে, ছাল ছাড়িয়ে নিয়েছি এইভাবে এবং ম্যাশ করে নিয়েছি। সাইডে মিষ্টি আলুকেও ম্যাশ করে নিয়েছি। জিরে শুকনো লঙ্কার ফোড়ন দিচ্ছি, অল্প পরিমাণে দিয়ে দিচ্ছি হিং। এটাকে আমি ভাজার পরে ছেড়ে দেবো কুচি করে কেটে রাখা পেঁয়াজটা। পেঁয়াজ দিয়ে দিচ্ছি, পেঁয়াজটাকে বেশ কিছুক্ষণ আমি কড়াই নেড়ে ভেজে নেব। তারপরে দিয়ে দেবো কুচি কুচি করে কেটে রাখা যে হরি মরিচ আছে, অর্থাৎ কাঁচা লঙ্কা আছে, সেটা দিয়ে দেবো। খুব সরুভাবে কাটা আছে, দেখতে পাচ্ছেন পেঁয়াজও যেভাবে কাটা আছে ওটা কাটা আছে। পেঁয়াজ রসুন দিয়ে বানালে তার স্বাদ অসাধারণ হয়। পেঁয়াজ প্রায় অনেকটা ভাজা হয়ে গেছে, রসুন দিয়ে দিলাম। আপনারা চাইলেও রসুন পেঁয়াজ বাদ দিয়েও আপনারা বানাতে পারেন, সেক্ষেত্রে আদা দিতে পারেন, টমেটো দিতে হবে। আদাটাকে একটু নেড়ে ভেজে নেব। এরপরে দিয়ে দিচ্ছি টমেটো। টমেটো আমার দেওয়া কমপ্লিট হয়ে গেছে। সাথে সাথে একটা টমেটো কাঁচা গন্ধ চলে গেছে। একদিকে আমি নিয়ে নেব কিছু গুঁড়ো মশলা, জিরে, ধনে, হলুদ, সাথে নিয়ে নেব কাশ্মীরি মরিচের গুঁড়ো। মশলাটাকেও একটু নেড়ে ভেজে নেব। এরপরে দিয়ে দেবো পরিমাণ মতো লবণ। লবণটাকে যোগ করার পরে আমি কড়াই একটু নেড়ে নেব, তাতে একটা সুন্দর স্বাদ আসবে। ম্যাশ করে রাখা আলুকে আমি মিশিয়ে দিচ্ছি। এইভাবে আমি কড়াইয়ে মাখিয়ে নেব এবং ভাজতে থাকবো যতক্ষণ না সঠিক ভাজা হচ্ছে। এরপর আমি ধনেপাতা দিয়ে দেব এবং সাথে পুদিনা পাতাকেও মিশিয়ে দেব, কুচি কুচি করে কেটে রাখা। সমস্ত প্রোগ্রামে আমি দিয়ে দিয়েছি। এরপরে নাড়তে নাড়তে ওকে ভাজতে থাকবো, ওর নরম ভাবটাও যাতে চলে যায়। সাথে অল্প চিনি দিয়ে দেবো মিশ্রণটাতে, যাতে সুস্বাদু হয়। দেখতে পাচ্ছেন এইভাবে আমি নাড়তে থাকবো। দেখতে পাচ্ছেন একদম পুরো নিচে অংশটা ভাজা ভাজা হয়ে আসছে, লেগে যাচ্ছে। আর বেশিক্ষণ আমি ভাজবো না, প্রায় সম্পন্ন হয়ে গেছে। এরপর একটা পাত্রে আমি ওটাকে ঢেলে নেব। ঠান্ডা করার জন্য থালাতে আমি ঢেলে নিচ্ছি, পরবর্তী ধাপের জন্য যাচ্ছি। অন্যদিকে আমি 1 কিলোর মতন ময়দা নিয়েছি, অল্প পরিমাণে তাতে লবণ দিচ্ছি, গাই ঘি তাতে মিশিয়ে দিচ্ছি ময়ান দেওয়ার জন্য। গাই ঘিটাকে আমি পুরো ময়দার সাথে আগে মিশিয়ে নেব, তারপরে পরবর্তী ক্ষেত্রে আমি তাতে সানফ্লাওয়ার তেল অ্যাড করব ময়ান দেওয়ার জন্য, কারণ এতটা পরিমাণ আমার কাছে ঘি মজুদ নেই। তাই আপনারা চাইলে পুরোটাই ঘির ময়ান দিয়ে মাখতে পারেন। আসল গাই ঘি দিয়ে মাখলে তার স্বাদ অসাধারণ হয়। এরপরে পরবর্তী ধাপে আমি অল্প চিনি যোগ করে দিচ্ছি এবং এটাকে একটু নাড়িয়ে নিচ্ছি। তারপরে উষ্ণ কুসুম গরম জল তাতে যোগ করছি এবং পুরো আটাটাকে আমি মাখতে শুরু করছি। দেখুন এইভাবে আটা মাখা কমপ্লিট হয়ে যাবে, একটু শক্ত অনুপাতে থাকবে। আমি মেলে নিচ্ছি, তাতে পুর দিয়ে দেব, পুরোটা জুড়ে আমি তাকে ছড়িয়ে দেব এবং এটাকে মুড়ে নিয়ে লক করে দেব। এটাই আলুর পরোটার সব থেকে সুন্দর স্বাদ আনে এইভাবে বানালে। আমি এটাকে পুরো লক করে নিচ্ছি, একটু প্রেসার দিয়ে মুখগুলোকে বন্ধ করে দিচ্ছি এবং একটু পুরোটাই বেলে নেব, যাতে সমানভাবে বেলা যায়, কোনো উঁচু নিচু না থাকে। এটা একটু দেখে নেবেন। পুরো সুন্দর বেলা হয়ে গেছে, দেখতে পাচ্ছেন একদম পুরো যে লকটা সেটা কোনোভাবেই খুলবে না, সুন্দরভাবে মিশে গেছে। এরপরে আমি কড়াই দিয়ে দেবো ভাজার জন্য। তো আমি ভাজা কমপ্লিট করে দিয়েছি। এইভাবে আপনি আলুর পরোটা বানাতে পারেন। দ্বিতীয় ক্ষেত্রে আমি গোলভাবে দেখাচ্ছি, এইভাবেও ঘুরিয়ে ঘুরিয়ে আপনি এর মধ্যে আলুর পুরকে দিয়ে মুখটাকে লক করে দিয়ে
ময়দা দিয়ে মেলতে পারেন অথবা তেল দিয়েও মেলতে পারেন। আমি এখানে তেল কম খাবো বলে আমি কম তেলের মধ্য দিয়ে রান্না করছি। মুখটাকে এইভাবে লক করে দিয়ে বেলে দিতে পারেন, তাতে পুর বার হবে না। তবে দেখবেন বেশি চাপ না দিয়ে আস্তে আস্তে বেলবেন, নাহলে ফেটে যেতে পারে। এইভাবে কড়াই আপনি একে ভেজে নেবেন, ধাপে ধাপে সুন্দর একটা ভাজাও হয়ে যাবে। ভাজার সময় একটু গায়ে ঘি দিয়ে ভাজবেন। আলুর পরোটার অসাধারণ স্বাদ বানানোর জন্য যে পদ্ধতিটি আপনাদের দেখালাম, পরবর্তী আরও নতুন ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলটির পাশে থাকুন। লাইক, শেয়ার, কমেন্ট করে জানান ভিডিওটি কেমন লাগলো আপনাদের।